কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন জন্ম নিচ্ছে ১০০-রও বেশি শিশু। ২০১৭ সালের সংকটের পর থেকে ভূমিষ্ঠ হয়েছে প্রায় ৩ লাখ। বাংলাদেশ সরকার ও জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসেব অনুযায়ী ক্যাম্পের শিশুর সংখ্যা মোট রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি। প্রতিদিন রোহিঙ্গা শিশু বাড়লেও কমছে আন্তর্জাতিক মানবিক সহায়তা। এমনকি ঈদ উৎসবগুলোও রোহিঙ্গা শিশুদের জন্য আনন্দের হয়ে ওঠে না। সাথী ভাই ব্যাগ ভাই হর ভাই জুতা ভাই বেশি বেশি খুশি করে তার আল্লাহ বেশি বেশি দোয়া করে। হিউম্যান কনসার্ন ইউএসএ নামক দাতা সংস্থা রোহিঙ্গা শিশুদের জন্য এবার ঈদের আগে নিয়ে এসেছে উপহার সামগ্রী। বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের মাধ্যমে ক্যাম্পে বিতরণ করা হয় এসব উপহার। দাতা সংস্থার সাথে ভলান্টিয়াররাও সম্প্রতি ক্যাম্প পরিদর্শন করে শিশুদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তারা রোহিঙ্গা এবং স্থানীয় শিশুদের জন্য আরও সহায়তার আশ্বাস দেন। ড্র করছে আর রাইট করছে ওরা কিভাবে ফিল করতেছে এখন ওখানে ওরা লিখছে ওদের হবিজ ওদের ড্রিমস। সো দিতে ভালো লাগে বাট অলসো দেখতে হাউ ওরা ফিল করতেছে হাউ ওরা দেখে আমরা কি করতেছি দ্যাট ফিলস অ্যামেজিং। We have between 800 to 1,000 children on yearly basis where we provide them with the necessary food, the necessary educational package, access to education, annual health check, and also during the seasonal projects which is Ramadan, Qurbani and the winter relief. প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে রোহিঙ্গা ক্যাম্প। বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন নতুন সংকট দেখা দেয়ায় অনুদান কমছে রোহিঙ্গাদের জন্য। তাই দ্রুত প্রত্যাবাসন কিংবা যে কোনো উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করা জরুরি বলে মনে করছেন দাতা সংস্থাগুলো। রোহিঙ্গা এবং স্থানীয় শিশুদের সেবা দিতে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে হিউম্যান কনসার্ন ইউএসএ। নির্ভর করে হচ্ছে গিয়া ফান্ডের উপরে। হ্যাঁ, তো আমাদের ইচ্ছা আছে এখন যে আমরা চাইল্ড সাপোর্ট প্রজেক্ট শুরু করেছি এই বছর, এটা তো আমাদের 5 বছরের পরিকল্পনা আছে। আর আমরা চাইল্ড সাপোর্ট আরেকটু ছোট পরিসরেও করছি। বাংলাদেশে গত 30 বছর ধরে আমরা কাজ করছি। সো ইনশাআল্লাহ আমরা যতদিন আমাদের ফান্ডিংয়ের ব্যবস্থা থাকবে, আমাদের দাতারা আমাদেরকে যতটুকু সহায়তা করবে, আমাদের ইচ্ছা আছে এই প্রোগ্রামগুলোকে কন্টিনিউ করে নেওয়া। রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে ক্যাম্পে ভূমিষ্ঠ হওয়া শিশুদের নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই রোহিঙ্গা শিশুদের নিয়ে নতুন করে চিন্তা করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোয়াজ্জেম হোসেন শাকিল, এটিএন বাংলা, উকিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।